দফায় দফায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সলপ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীতলা এলাকা। বাড়িতে হাঁটু অব্দি জল, রাস্তাঘাট জলমগ্ন, কার্যত বিলুপ্ত নিকাশি ব্যবস্থা, সব মিলিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী। টানা জল জমে থাকার প্রতিবাদে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ মহিলারা ঘেরাও করেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ির অফিস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির পর দিনের পর দিন জল জমে থাকলেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পঞ্চায়েত কিংবা বিধায়কের তরফেও শুধু আশ্বাস মিলেছে, কিন্তু জল নিকাশির কাজ চোখে পড়ার মতো কিছুই হয়নি। ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা বলেন, আমরা এসেছি জানতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আমাদের বলা হচ্ছে ঈশ্বরে ভরসা রাখুন। স্থানীয়দের বক্তব্য, এই উত্তরে তারা হতাশ এবং ক্ষুব্ধ। ঘটনার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ ঘোষ বলেন, এই জমা জল কারোর বাবার ক্ষমতা নেই নামানোর, ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর উপায় নেই। বিধায়কের এই মন্তব্য শুনে বিক্ষোভ আরও চরমে ওঠে। অনেকেই বলেন, বিধায়ক নিজে ব্যর্থতা ঢাকতে ঈশ্বরের দোহাই দিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় মহিলাদের প্রশ্নের মুখে পড়ে বিধায়ক মেজাজ হারান এবং সাংবাদিকদের সামনেই বিতর্কিত মন্তব্য করে বসেন। এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতার দায় এড়াতে বিশ্বাসের আড়ালে লুকোচ্ছেন জনপ্রতিনিধি। এখন তাদের একটাই দাবি, তৎপরতার সঙ্গে নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটানো হোক, না হলে আগামী দিনে আরো বড়সড় প্রতিবাদের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন স্থানীয়রা। সেগুলোতে এখন বাড়ি হয়েছে। স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে, একদম টানা বৃষ্টি হয়ে চলেছে। দিনের বেলা যাবো একটু জল নামছে, রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে, বেশি পড়ে যাচ্ছে। এই সমস্যা আজকের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম। গত বছরে একটুও জল দাঁড়ায়নি। এবছরে যেভাবে প্রকৃতি ঢেলে দিচ্ছে, সারা পশ্চিমবাংলার সাথে আমার সলভ বৃষ্টি হচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেই। কে বলছে ব্যবস্থা নেই? পঞ্চায়েত থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে, এবং ইতিমধ্যে আমি পিএইচি কে জলের ব্যবস্থা করতে বলেছি। আগামী দিন সবার বাড়ি বাড়ি জল পর্যন্ত পৌঁছে যাবে, সমস্ত ব্যবস্থা আছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পাড়া আমার সমাধান করেছে, সেখানে সমস্যা সমাধানের জন্য পাড়ার লোককে এক জায়গায় করে আমরা সেই সমাধান করছি। এখন কিছু করার নেই, ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া। বৃষ্টি না সামনে আপনি যে ছবি তুলছেন, আপনার বাড়িতে জল নেই আছে কি না? উত্তরটা দিন। আছে?